হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে দেখো ব্লগটা শুরু করেছি একটু দেরি করে, আর ঘরের মধ্যে অন্ধকার। আমাদের ঘরগুলোই এমন, ঘরে লাইট কিন্তু না জ্বালিয়ে কোনো কিছু করা সম্ভবই না। বিশেষ করে রান্নাঘরে তো আমার একটা জানালা, তো সেই কারণে কি হয় বলো তো, একদম গ্যাসের সামনে। সেই জন্য কী হয়, গ্যাসের এই দিকটা একটু আলো হয়, বাকি সম্পূর্ণ ঘরেই কিন্তু আমার অন্ধকার। আর তোমরা বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণ আলো, মানে বাইরে তো প্রচুর রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে হবে কি, ঘরে কিন্তু সেভাবে আলো পৌঁছাতে পারে না, মানে জায়গাই নেই আর কি বললে চলে। তো সেই জন্য একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার পাবে। তো আমি দেখো ভিডিওটা শুরু করেছি অনেক পরে, সেই সকাল থেকে কারেন্ট নেই, এতক্ষণ থাকবে ভাবতে পারিনি। তো অনেকটা সময় দেখতে দেখতে তারপরে ভাবলাম যে না, এভাবেই ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো কড়াইতে ভাজছি মাছের ডিম। মাছ দু রকমের এনেছিল, সাথে ডিম এনেছিল। তো দুদিন মাছ খাওয়া হয়েছে, আজকে মাছের ডিমটা খেয়ে শেষ করব আর কি। তো এখানে যে মাছের ডিমের একটু চচ্চড়ি করব, করে তারপরে আজকে তেমন কিছু রান্না করছি না, সকালবেলা হালকা পাতলা একটু করেছি, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে এখন করব। আর সকালবেলা করেছিলাম চাল কুমড়া ঘন্ট আর ভেন্ডি ভাজা। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরবেলার খাবার হয়ে যাবে। আজকে একটু অন্য কাজ করব আর কি। কি বলো তো, এই গ্যাস তো সবসময় এমনি মুছে রাখি, প্রচুর নোংরা হয়। তোমরা বলবে যে হয় সব সময় মুছে রাখলেই তো হয়ে যায়, কিন্তু না, আমার ক্ষেত্রে সেটা হয় না, তাড়াহুড়ো করে করা না সব কিছু। তো যতটা কম সময় আর কি করা যায়, আর দেখবে যে কোনো কাজই যত সময় কম দিয়ে করবে ততই নোংরাই হয়, সেটা আর পরিষ্কার হয় না। তো গ্যাস আমি দেখছি অনেক দিন থেকেই প্রচুর নোংরা হয়েছে। আর কি বলো তো, আমি এভাবেই করি। ওই যে একটা কথা আছে না, যে রোজ রোজ পা ধোয়ার থেকে একদিন কাঁথা কম্বল ধুয়ে নেওয়া ভালো। তো আমারও সেই দশা হয়েছে এখন আর কি। আগে এভাবে জমিয়ে রাখতাম না, কিন্তু এখন হয়ে যায়, কিছু করার নেই, ওভাবেই করছি। কিছুদিন আগে দেখেছো ফ্রিজটাকে পরিষ্কার করেছি, কি পরিমাণ নোংরা হয়েছিল। তো ওই যে আজকে আবার করব একটু গ্যাসটা, তো সেই কারণে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি। আর কি বলো তো, মানে গ্যাস ওটা পরিষ্কার করতে গেলে কম করে আমার 1 ঘন্টা সময় লাগবে। পেছনে প্রচুর নোংরা জমেছে, তেল তেল জমে গেছে। আর সবসময় যখন মুছে নিয়ে আসি না, শুধু সামন দিকটাই মোছা হয়, পেছনটা কিন্তু মোছা হয় না, একদম ওয়ালের সঙ্গে লেগে থাকে। আমার তো গ্যাস টেবিলের স্ল্যাবটা একদমই ছোট চাপা, কাজে কি তেমন জায়গা থাকে না যে আমি ছড়িয়ে নিয়ে তারপরে করব। তো যাই হোক, এখানে বাসনগুলো মেজে নিচ্ছি, ওইদিকে কিন্তু আমার ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি, এসে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়ে তারপরে যাব এখন গ্যাস পরিষ্কার করতে। আর এখানে কি বলো তো, সকাল থেকে যেহেতু কারেন্ট নেই, আমাদের তো মোটর দিয়ে জল তোলা হয়। তো সেই ক্ষেত্রে আজকে হচ্ছে সকাল থেকেই পাম্প করে করে করছি। আর এই দিনে না জলের পরিমাণ একদমই কমে যায়, মানে জল পড়তেই চায় না কল দিয়ে। তো সেই কারণে আর কি একটু কষ্টই হয়। তো যে বাসনগুলো মেজে রেখে চলে এসেছি। এখানে দেখো প্রথমে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতে নিয়েছি, কিন্তু এত পরিমাণ জমেছে না, মানে আমি ভাবতেই পারিনি এত স্কচ ব্রাইট দিয়ে উঠছে না। তো যে স্টিল হুইলগুলো আছে না, সেসব দিয়ে এখন ঘষে ঘষে তুলতে হবে আর কি। আর একটা সুবিধে কী বলো তো, এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম এটাই নিই। তো এই দিয়ে পরিষ্কার করা শুরু করেছি চতুর্পাশ, মানে কি বলো তো, সবসময় তো ওই ওপর দিক আর সামনের দিক পেছনের 2 ধার। তো আজকে একদম ওপর দিক নিচ দিক সমস্তটাই করব। আর আমাদের ঐশী দেখো যে একটু পর পর এসে দাঁড়াচ্ছে, আমাকে একটু কোলে নাও, মানে আমি কি করছি ও দেখবে। তো ওকে কোলে নিয়ে তো আর এসব করতে পারবো না, সেটা ওকে বলাতে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, আবার চলেও গেল। একটু পরে আবার আসবে, এসে আবার বলবে আমাকে একটু কোলে নাও। তো ওর খুব শখ যে আমি রান্না করব, ওকে কোলে নিয়ে নিয়ে ও দেখবে কিভাবে কি করতে হয়। এসব জিনিস ও খুব মন দিয়ে দেখে, তো তারপরে আবার নিজে নিজে গিয়ে করবে ওর খেলনা বাটিতে। তো এখানে দেখো মানে কি বলি, টেবিলটাও প্রচুর নোংরা হয়েছিল। আর গ্যাসে রান্না বসিয়ে দিলে কি বলো তো, সবসময় তো সামনে দাঁড়িয়ে থাকা সম্ভবই না, ওই উঠলে মার পড়বেই, ডাল পড়বেই। আমার এটা খুবই হয়, আগে হতো না, এখন একটু বেশি হয়। কেন কি এখন কাজের চাপটা একটু বেড়েছে বলতে একই সময়ের মধ্যে এত কিছু করতে হয়, তো তো সেই কারণে আর তাল দিয়ে উঠতে পারি না, কখন কোন দিকে পড়ে যায় আর কি। তো যাই হোক, মাঝে মধ্যে একটু পরিষ্কার করতে হয়। আর আজকে যেটা পরিষ্কার করছি সেটা হচ্ছে প্রায় 2 থেকে 3 মাস হয়েই গেছে। তো সেই ক্ষেত্রে কি বলো তো, মানে আমার মতো করে যারা কাজ করো তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে 2-3 মাসে কী পরিমাণ নোংরা জমে।
আর হচ্ছে আমার রান্নাঘরের যেহেতু পাথর টাথর দেওয়া নেই, তো সেই কারণে নোংরাটা আরও বেশি দেখা যায় প্রচুর পরিমাণে। মানে জানালা তো আমি প্রায় মাসখানেক আগেই পরিষ্কার করেছিলাম, দেখো আবার হয়ে গেছে। আর কি বলো তো, 2-3 বার করে রান্না হয়, রোজই হয়, কোনো একদিনের জন্য তো ছুটি থাকে না রান্নাঘরের। তো সেই কারণে নোংরাটা একটু বেশিও হয়। আর চতুর্দিকে ওই সাদা সাদা রং দেওয়া, এই কারণে নোংরা আরও বেশি বোঝা যায়। তো এখানে দেখো আমার মোছা প্রায় হয়েই গেছে, তো এখন ঘরটা মুছে তারপরে বেরিয়ে যাব। তারপরে আর কি ভাবলাম যে তাড়াতাড়ি করে স্নানটা সেরে ঘরে চলে আসব। এর মাঝখানে আবার চলে এসছে আমার মেয়ে স্কুল থেকে, তো ওর আবার বান্ধবী নিয়ে এসছে কিছু, তো সেই কারণে একটু দেরি হলো। ওখানে ও বান্ধবী নিয়ে এসছে, ওর বোন এসেছে বাড়িতে, তো সেই কারণে বোনের সঙ্গে আলাপ করাতে নিয়ে এসছে। সাথে আরেকজনকে নিয়ে এসেছিল, আরেকটা বান্ধবীকে। ও হচ্ছে আমার মেয়ের সঙ্গে ক্যারেটে স্কুলে ভর্তি হবে, সেই কারণে একটু শুনেছে আর কি। তো যদি আবার ভর্তি টর্তি হয় তখন আবার একসঙ্গে যাতায়াত শুরু হয়ে যাবে। মানে ও এই স্কুলে একসঙ্গে পড়ে, আর্ট স্কুলেও একসঙ্গেই করে, তো এখন আবার ক্যারাটেতেও ঢুকতে চাইছে আর কি। তো যাই হোক, দেখা যাক হয় কি না। তো এখানে দেখো মেয়ে চলে এসছে, ওরা সবাই চলেও গেছে। মাঝখানে আমি স্নান ধ্যান সেরে তারপরে যে চলে এসেছি, ওকে খেতে দিয়ে তারপরে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখতে হবে, কেন কি সব উলটপালট হয়ে গেছে। আর বাসনপত্র যে মেজে রেখেছিলাম সব গামলায়, এগুলোকে তো এখন পরিষ্কার করতে হবে, তাই না? সারাক্ষণ হলে গামলাই পড়ে থাকবে। রান্নাঘরটা যেহেতু একদম ছোট, যাতায়াতের রাস্তা একদমই কম। আর মাঝে মধ্যে কী হয় বলো তো, যখন কাজের এনার্জি থাকে না, ফুল এনার্জি থাকে, তখন মনে হয় সব কিছু একদিনে করে ফেলি, কিন্তু যে সময়ের অভাবে করতে পারি না। তো আজকে যেহেতু করেছি এটা, তো এটা আর কি কমপ্লিট করে রাখবো। তো গ্যাসের মোটামুটি আমি সমস্তটা পরিষ্কার করেছি। আর ওখানে তো তোমরা দেখতেই পারলে যে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে কেমন দেখা যায়। মানে আজকে যেইভাবে পরিষ্কার করেছি, মনে হয় কি সবসময় ঢুকেই যদি এরকম পরিষ্কারটা পেতাম। তবে কি বলো তো, সারাক্ষণ তো একজনের পর একজন থাকেই, যার জন্য ওটা আর সবসময় করে হয়ে ওঠা হয় না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। মেয়ের খাবার দাবার শেষ, এখন আমিও একটু খেয়ে নিয়ে গিয়ে একটু রেস্ট করতে হবে, কেন কি সকাল হয় আমার সেই 7টার থেকে, আর রাত হয় 12টা। তার মাঝখানে 1 ঘন্টা একটু রেস্ট যদি না করি না, ওই সন্ধ্যাবেলার কাজটা আমি ঠিকঠাক করতে পারি না, এই আর কি। তো আমি আর মেয়ে দুজনে গিয়ে এখন একটু শোবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা।